আজকে মেয়ের এঁঠো ভাতের ভিতর ভাত নিয়ে খেতে বসে গেলাম। শসা নিব, এই যে তরকারি নিব, এই দেখেন তরকারি নিব। এই যে এখন আমার মেয়ের এঁঠো ভাত আমি এখন খাবো। এই দেখেন খেয়ে পারে নাই, দেখছেন বন্ধুরা? আমার মেয়ে এখন খেয়ে পারে না, ওই দেখেন নাচতেছে। এই ভাত এখন আমরা খাইতে হইব, এরকম ভাবে খেয়ে দেয়। আর আমি সবার লাস্টে খাই এই কারণে যে তারা খেয়ে পারবে না। আর একজন ওই দেখেন, এই দেখেন ওই দেখেন খাচ্ছে, খেয়েই পারবে না। এইবারে সেই ভাতগুলো আমাকেই খেতে হয়। আমি জানি আমরা যারা মায়েরা আছি বা বাবারা আছি তারা ঠিক সেম আমার মতনই এই কাজটা করে, কারণ কোনো খাবারই ফেলে দেওয়া উচিত না। এখন এই ভাতের মধ্যে কয়টা ভাত নিব বন্ধুরাই দেখো, সেটা বাবা মাই সাধারণত খেয়ে থাকে, যদিও আমি পছন্দ করি না কারোর এঁঠো ভাত খেতে। তারপরে কি করব, বাচ্চাদেরটা খেতেই হবে। এই কটা বিরিয়ানি ভাত নিয়েছি, এই যে শসা নিব, এই যে তরকারি নিব, এই দেখেন তরকারি নিব। এখন ভাত খাবো। দেখেন কাপড় চোপড় ঝুলানো ফকির নি। বাচ্চা কাচ্চাদের অল্প ভাত দিলেও তারা আরো বেশি করে চায়। আসলে সবসময় চেষ্টা করি অল্প অল্প দিলে, তবে আবার মেয়ে খুব কম খায়, এই কারণে তার ভাতটা সবসময় থেকে যায়। আর এই ভাতটা আমি কখনো ফেলে দেই না। যদি দেখি একটু ঝোল ঝোল ওকে খাইয়ে দিই, যদি দেখি কোনো বিরিয়ানি বা ভালো কিছু আমি সবসময় ওটা আমি খাই। আর আমি ওকে শিখিয়েছি এক পাশ দিয়ে খাওয়া, আলু তো খাবেই না, তো ওই ভাতটা আমাকেই খেতে হয়। তো আমি জানি না, হয়তোবা আমাদের বাবা মা যারা আছেন ছোটবেলায় তারাও কিন্তু আমাদের জন্য এরকম করেছেন। এত দামের চাল আমরা কেন ফেলে দিব? কত মানুষ অনাহারে থাকে, খেতে পায় না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।